নমস্কার। আজকে কথা বলবো আমার বন্ধু, আমার গাইড, ফিলোসফার এবং আপনাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার আর.ডি. সেন। আমি অ্যাস্ট্রোলজার না, আমি চেষ্টা করছি অ্যাস্ট্রোলজার হওয়ার, কিন্তু আমি অ্যাস্ট্রোলজার হতে পারিনি। যাই হোক, আমার একটা গান মাথায় আসছে, বলবো একটু গান শুনে। বল। আমি তুই করেই বলবো, ঠিক আছে? কারণ আমাদের যে সম্পর্ক, আমরা তুই করেই কথা বলি। একটা গান তোকে শোনাই। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আচ্ছা, এবার আমার তোর কাছে একটা প্রশ্ন। সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও দেখেছি, ফেসবুকে প্রচুর ভিডিও দেখেছি। কোনো ভিডিওতে কিন্তু তুই একটা টপিক আছে আমাদের খুব, মানে যেগুলো আমরা ভিডিও অনেক ভিডিও দেখি বাস্তু সংক্রান্ত, এরকম ভিডিও কিন্তু তোর আমি পাইনি। তো এই ব্যাপারে তুই একটু আমাদের যারা দর্শক আছে তাদেরকে কিছু একটু বল। দেখ, আজ পর্যন্ত আমি যতগুলো বাস্তু দেখেছি এবং বাস্তু নিয়ে ঘাটা করেছি, যতগুলো ঘেটেছি বাস্তু নিয়ে আমি কোনো ভিডিও করিনি, এটা সত্যি। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে করেছি, আমি অন্য কিছু নিয়ে করেছি, কিন্তু বাস্তু নিয়ে করিনি। কারণ আমি অনেক বাস্তু দেখেছি, অনেক প্রকারের বাস্তু দেখলাম। একজনের বাড়িতে ঈশানকোণ থাকলে, ঈশানকোণে বাথরুম থাকলে বাড়িটা ড্যামেজ, এটা সবাই ভয় পায়। ঈশানকোণ হচ্ছে শিব ঠাকুরের মাথা, ওই বাড়ির শান্তি, সুখ শান্তি নষ্ট হয়, ক্যান্সারে রোগ পরিণত হয় এবং সবসময় ঝগড়া বিবাদ, ডিভোর্স এগুলো লেগেই থাকে। কিন্তু তুই বল, তুই তো আমার ভাই কাম বন্ধু, তোর বাড়িতে তো ঈশানকোণে বাথরুম আছে। একদম। হ্যাঁ, তা তোর বাড়িতে কার ডিভোর্স হয়েছে বল? কারো হয়নি। কার ক্যান্সার হয়েছে বল? কারো হয়নি। কার ঝগড়া বিবাদ তো লেগে থাকে না, কারণ তোদের বাড়ির কেমিস্ট্রি খুব ভালো। আমার বক্তব্য, আমার আজকে সবাইকে বলা এবং তোকেও বলা এবং দর্শকদেরকেও বলা, যে বাড়ির কেমিস্ট্রি যদি ঠিক থাকে, বাড়ির অগ্নিকোণ, ঈশানকোণ এগুলো কোনো যদি বাথরুম বা ড্যামেজও থাকে, সেই প্রভাবটা পড়বে না। প্রভাব পড়বে, আমি বলছি না যে প্রভাব পড়বে না, সেই প্রভাবটা পড়বে না। কারণ মনের মিল থাকলে, মনের যদি মিল থাকে, তাহলে প্রভাব যতটাই পড়বে অতটা কষ্ট কিন্তু তারা পাবে না। আচ্ছা, এইটা হলো ব্যাপার। কারণ আমি দেখলাম অনেক লোকের ঈশানকোণে ভগবানের জায়গা, বাস্তু দারুণ, কিন্তু কেমিস্ট্রি ঠিক নেই। মানসিকতা দুই ফ্যামিলির মধ্যে, দুই ব্যক্তির মধ্যে, একটা বাড়িতেই দুই ব্যক্তির মধ্যে ঠিক নেই। মানে প্রত্যেকের মধ্যে যে একটা বন্ডিং বাড়িতে যারা মেম্বাররা থাকে ওই বাড়ির মধ্যে, তাদের বন্ডিং যদি ঠিক না হয়, না, তাহলে বাস্তু ঠিক করে কোনো লাভ নেই। একদমই নেই। আচ্ছা, আগেকার দিনের লোকরা দেখ না, আগেকার দিনে তুই লোকদেরকে দেখ, বন্ডিং ঠিক ছিল, কিন্তু বাস্তু হয়তো খারাপ ছিল, আরো খারাপ ছিল। ঈশানকোণে হয়তো বাথরুম ছিল, তারা অত, আগেকার দিনের লোকরা, অনেক লোকরা দেখতো না বাস্তু এবং দেখতে জানতো না। তো তাদের আমি দেখেছি, তাদের বন্ডিং ভালো ছিল বলে ওই কথাটা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। হ্যাঁ। তো তেঁতুল পাতাটা তো হচ্ছে আমাদের শাস্ত্রের মধ্যে 3টা গাছ আছে, যে গাছে ভূত থাকে, একটা তেঁতুল, একটা কুল, একটা লেবু। হ্যাঁ, এই 3টা গাছে ভূত থাকে। তো তেঁতুল পাতায় সুজন, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। ঠিক আছে? তো ম্যাটারটা হলো বন্ডিংগুলো আস্তে 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 চলে যাচ্ছে। তুই দেখ না, তোর বাড়ির বন্ডিংটা দেখ, মানে কেউ কাউকে মিথ্যা কথা বলে না, বলে কি না, কেউ কোনোদিনও, আমি যতগুলো ঈশানকোণের মানে যতগুলো বাড়ি দেখলাম, যতগুলো বাস্তু ড্যামেজ দেখলাম, আর বন্ডিং যদি দেখলাম ভালো, সেই হিসাবে কিন্তু আমি দেখলাম না কোনো খারাপ প্রভাব পড়লো। ঠিক আছে? আমার এটাই বক্তব্য সবাইকে, যে বন্ডিং যদি আমরা ঠিক রাখতে পারি, দুজনের মেন্টালিটি যদি ঠিক রাখতে পারি, এবং দুজনের রিলেশনশিপের মধ্যে যদি অনেস্টি এবং লয়্যালটি রাখতে পারি, তা আমার মনে বাস্তু দোষ থাকলেও যতটা প্রভাব পড়বে, সেই প্রভাবটা কিন্তু পড়বে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে তোর কাছে, যে বাস্তু দোষ যেটা নর্মালি, যেমন ঈশানকোণে বাথরুম বা অগ্নিকোণে মানে তোর কিচেন বা এমন কিছু মানে নেই, ধর ওখানে অন্য কিছু আছে। যেমন আমার বাড়ির ক্ষেত্রে আমি দেখেছি, আমার বাড়িতে যে ইঞ্জিনিয়ার বানিয়েছিল, সে ঈশানকোণে একদম প্রপার ঈশানকোণে ওয়াশরুম রেখেছে, যেটা তুই নিজের চোখে দেখেছিস। এবার সেগুলো ঈশানকোণে বাথরুম, এটা কি ট্রিটেবল, মানে ট্রিট করা যেতে পারে এটা?
ট্রিট করা যেতে পারে, আচ্ছা 100% ট্রিট করা যাবে। Okay. সেই জায়গাটা তুমি উঠিয়ে দাও, আচ্ছা। সেপটিক ট্যাঙ্ক উঠিয়ে দাও, আচ্ছা সেপটিক ট্যাঙ্ক উঠিয়ে সেই জায়গাটা তুমি ঠাকুর ঘর করো। হ্যাঁ, কিন্তু ঈশান কোনো বাথরুম থাকলে এটার কোনো সলিউশন নেই, কোনো রেমেডি নেই। মানে ওখানে ওটাকে তোমাকে উঠিয়ে তোমাকে ভাঙতে হবে, ওটা ভেঙে তোমাকে একটা ভগবানের স্থান করতেই হবে, আচ্ছা। কিন্তু ভেঙেও কোনো লাভ হবে না, যদি ঘরের মানুষের কেমিস্ট্রি ঠিক না থাকে। ঠিক আছে? তো মাইন্ড যদি ঠিক না থাকে তো আমাদের কারো মানে পাহাড়ের সৌন্দর্যর মধ্যেও যদি মনে টেনশন থাকে, ওই সৌন্দর্য মানে ভোগ করতে পারবে না। তো আমার এটাই বক্তব্য যে সৌন্দর্য পরিবারের মধ্যে, সবার মধ্যে। আগেকার দিনে তুই দেখ না, সন্ধ্যাবেলায় হলে একটা মুড়ি মাখানো, চপ মাখানো মুড়ি মিলে খেত, ঠিক আছে? এবং রবিবারের জন্য ওয়েট করতে একটা ভালো ডিলিশিয়াস লাঞ্চ করার জন্য, সবাই মিলে একই সঙ্গে লাঞ্চ করবে। এবং সেই জিনিসটা এখন কোথায়? সময় নেই মানুষের কাছে। সময় নেই। আমার বক্তব্য যে ফ্যামিলিতে মানে সপ্তাহে 4 দিন একসঙ্গে ডিনার বা লাঞ্চটা করা উচিত। আমার ফ্যামিলিতে তো এটা হবে। একদম, এটা আমি তোকে এটাতে খুব অ্যাপ্রিসিয়েট করবো আমি তোকে, কারণ আমি দেখেছি তোকে মানে এত কিছু, তোর ব্যস্ততা আমি দেখেছি, এবং যারা আমার দর্শকরা যারা আছে আমাদের, তারা নিজেরাও জানে যে তুই কতটা ব্যস্ত থাকিস। তার মধ্যে আমি দেখেছি যে রাত্রেবেলা তুই কিন্তু কাকিমার সঙ্গে, তোর মিসেসের সঙ্গে, মানে ফ্যামিলির মেম্বারদের সঙ্গে বসে সময় কাটাস, সেটা আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, সেই সময়টা কাটাস একসঙ্গে, ওই টাইমটা স্পেন্ড করিস। সকালের দিনের ক্লান্তি একসঙ্গে যদি আমরা ভাগ না করে নিতে পারি, সকালের থেকে যে রাতের ক্লান্তিটা এবং সকাল থেকে রাতের যে ব্যস্ততা, কি হলো না হলো, আমার ফ্যামিলিকে যদি আপডেট না দিই, আমার রাতে ঘুম হবে না, বিশ্বাস করো। এই যে 15 মিনিট যে কথা বলি না, তাতে পরের দিনের জন্য আমি বুস্ট আপ হয়ে যাই। এবং তুই যখন আমার বাড়ি আসিস, সেই আড্ডাখানাতে তুইও কিন্তু বসিস। একদম আমি বসি, একদম। তো আমার বাড়িতেও কিন্তু সাউথ ইস্টে কিন্তু ওয়াশরুম আছে, যেখানে অগ্নিকোণে ওয়াশরুম থাকলে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে? বন্ডিং ভেঙে যায়। কিন্তু না, কোনো বন্ডিং, মানে উল্টো আমরা তো এক্সাম্পল দিই বন্ডিং এর ব্যাপার নিয়ে। তো এটা খুব দারুণ জিনিস আরটি বললেন, যে আমাদের বাস্তব আমরা যতই ঠিক করি বা যাই করি না কেন, যদি আমাদের পরিবারে যারা মেম্বাররা আছে তাদের সঙ্গে যদি সময় স্পেন্ড না করি, তাদের সঙ্গে যদি সুন্দর বন্ডিং ক্রিয়েট না হয়, তাহলে আপনি হাজারভাবে আপনার বাস্তু চেঞ্জ করে নিন, ট্রিট করে নিন, সেটার কোনো লাভ কিন্তু আপনি। আগে একটা সিরিয়াল হতো, দর্শকরা হয়তো জানবে, মানে 90s-এর দর্শকরা জানবে, এখনকার বাচ্চারা হয়তো নাও জানতে পারে। কিউকি সাস ভি কভি বাহুতি, এত একটা ফেমাস সিরিয়াল, মানে সবাই কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরছে, বাড়ি ফিরেই ওই টিভির বোতামটা মানে স্টার্ট করে, ওটা কিন্তু সবাই দেখতো, মোটামুটি সবাই দেখতো, ইভেন আমিও দেখতাম একসময়, ঠিক আছে? তো এই যে মজাটা এখন কোথায়? আর ওই মজাটা ঠিক আছে, মানে এখন হয়ে গেছে ব্যাপারটা কি বলতো, খুব ফ্রিলি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। এখনই জোম্যাটোতে অর্ডার করে দিলাম, এখনই সুইগিতে অর্ডার করে দিলাম। হ্যাঁ, তো এই ব্যাপারটা আস্তে আস্তে, বাবা মার রুমে বসে আছে, ওই নিজের রুমে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছি। এখনো আমার বাবা কালকে যদি কোনো বাজার করে আনে, আমার বাবা কিন্তু এখনো বাজার করে। হ্যাঁ, আমি কিন্তু বাজারে ব্যাগটা খুলে দেখি যে কি করলো, কি আনলো, একটা ইন্টারেস্টের মতো। এখনকার বাচ্চারা মনে হয় বাড়িতে কি রান্না হয়েছে সেটাও মনে হয় এখন মনে হয় দেখে না। তো এই বন্ডিংগুলো যদি আমরা না ক্রিয়েট করতে পারি, আগামী প্রজন্ম যতই ভালো বড় অট্টালিকাও বানিয়ে নিক, মানসিক শান্তিটা থাকবে না ভাই। মানসিক শান্তি না থাকলে কিচ্ছু থাকবে না। আর মানসিক শান্তি ক্রিয়েট করলে যতই বাস্তু দোষ থাকুক, ওই হিসাবে প্রভাব কিন্তু পড়বে না। মানে প্রভাবটা 100%-এর জায়গায় 50%। মানে তোর কথাই বলি, যে তুই আমাকে একদিন বলেছিলি যে হবে, প্রবলেম তো হবে, মাথার উপর ফ্যান ভেঙে পড়ার জায়গায় হয়তো মাথার উপর বালিশ পড়বে, কিন্তু হবে। হ্যাঁ, কিন্তু অতটা এবং সেটাও পরিবারে যদি বন্ডিং ঠিক থাকে, সেটাও ট্রিটেবল, সেটাও ট্রিট করা যেতে পারে। তো আমাদের দর্শকদের জন্য ফাইনাল একটা মেসেজ হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে দেখবি বাড়ির বাইরে কিছু রাক্ষসের ছবি বা রাক্ষসের মুখ আঁকা থাকে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে 6 মাসে একবার বা বছরে বা একবার বা মাসে 2বার বা একবার, যে কোনো একটা ভালো সময় কাটাতে হবেই। এবং কাটানোর সময় কাটিয়ে একটা ভালো মুহূর্ত, সে একটা, এখন তো ফটোর যুগ, ফোনে এতগুলো ভালো ভালো ফটো, এত ভালো ফটো, হ্যাঁ, অ্যাপ্লিকেশনস চলে এসছে, তোর ডিএসএলআরের দরকারই লাগছে না, কারণ ফোনই এখন। তো ওই যে ভালো মুভমেন্টটা ক্যাপচার করে বাড়িতে ঢুকা এবং বাইরে বেরানোর
আগে ওই ক্যাপচারের মুভমেন্ট যদি রেখে দিতে পারি, তো আমার কাজের ফ্রাস্ট্রেশন, বাইরের যে কাজের ফ্রাস্ট্রেশন, সেটা বাড়ি নিয়ে ঢুকবো না। কারণ অনেক লোক কাজের ফ্রাস্ট্রেশন বাড়ির লোককে ঝেড়ে দেয়। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু যখনই বেড়াতে যাবে বা ঢুকতে যাবে বাড়িতে, তখনই ওটা দেখে মুভমেন্টটা মনে করবে যেটা একটা হ্যাপি মুভমেন্ট ছিল বা হ্যাপি মুভমেন্ট আছে। এটা কিন্তু ইন্টারেস্টিং কথা বললি একটা, অফকোর্স এটা দারুণ কথা বললি। অফকোর্স সাউথের বাইরে রাক্ষসের মূর্তিটা কিসের জন্য আমি জানি না, কিন্তু রাক্ষসের মূর্তিটা ইঙ্গিত করে যে আমাদের ভিতরে রাক্ষসটা বাড়ির বাইরে থাকবে, ব্যাড এনার্জিস আছে বাইরে থাকবে, বাড়ির ভিতরে। একদম একদম একদম। ঠিক আছে, এবং দেখবি রাজার সিংহাসনের পাশে দুটো সিংহের মুখ থাকে। এবার লোক বলবে লায়ন ফর রুল, সিংহ সবসময় রুল করে, একদম ভুল। সিংহ রুলের জন্য না, রাজার সিংহাসন মানে সিংহের আসন, সিংহাসন মানে সিংহের মতন জানোয়ার কি আমি তার উপরে বসছি, যাতে আমার জাজমেন্ট করা ক্যাপাসিটিটা থাকে, আমার ভিতরে যে মানে প্রকৃতি যে হিংস্র প্রাণীটা যাতে দমন করে আমি তার উপরে বসে থাকতে পারি। আমি এটাই আমার বক্তব্য যে আগেকার দিনের মতন যদি নাও জীবনযাপন করতে পারি, ফ্যামিলিকে একটু সময়টা এবং ফ্যামিলির বন্ডিংটা রাখতে হবে। যদি রাখতে পারি ভাই, যতই বাস্তু দোষ হোক বা যতই বাস্তু রেমেডি করে নিই, কিছুতে কিছু হবে না যদি ফ্যামিলি বন্ডিং না থাকে। মেইন হচ্ছে বন্ডিং এবং কেমিস্ট্রিটা ফ্যামিলির মধ্যে। একদম একদম, মানে যত বড় ফ্যামিলি হোক, জয়েন্ট ফ্যামিলি হোক, এখন জয়েন্ট ফ্যামিলি নেই, এখন জয়েন্ট ফ্যামিলি নেই, এখন মাইক্রো ফ্যামিলি সব একদম। হ্যাঁ, এখন তুই তো বলতে পারবি বলতে গেলে 3 জন 4 জন। আর আগেকার তো বাড়ি ছিল, এখন তো অ্যাপার্টমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আগামী দিন বাড়ি দেখা যাবে না, অ্যাপার্টমেন্ট দেখা যাবে। তো আমার এটাই ব্যাপার যে ঠিক আছে, জয়েন্ট ফ্যামিলি থেকে মানুষ ডিভাইড হতে থাকলো, নিউক্লিয়ার ফ্যামিলির দিকে হতে থাকলো, সেটা বড় ব্যাপার না। ব্যাপারটা হলো যে বন্ডিংটা। বাড়িতে 3 জনও যদি থাকি, 3 জনা ভালোবেসে একটা ডিনার শেয়ার করে, 3 জনা রাতে ঘুমানোর আগে সবাই মিলে গল্প করে ঘুমাতে চাই। বাড়ির বাস্তু দোষ কাটাবো আর পরে, আগে আমরা নিজেদের মনের মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কাটাবো। ঠিক। তো আরেকটা মহাবাস্তু দোষ, আমি একটু ইন্টারাপ্ট করলাম। মহাবাস্তু দোষ হচ্ছে বাড়ির প্রিভেসি, বাড়ির সিক্রেট বাইরের লোকের সঙ্গে শেয়ার করে ফেলা। শাশুড়ি কি করছে, শাশুড়ির বান্ধবীর সঙ্গে শেয়ার করে ফেলছে, বা নেভার্সের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে শেয়ার করে ফেলছে। বৌমার যেগুলো লুপহোলস, যেগুলো বৌমার উইকনেস, বা বৌমা শাশুড়ির যেগুলো উইকনেস, সেগুলো বাইরের লোকের সঙ্গে শেয়ার করে ফেলছে। এটাতে কি হচ্ছে, বাইরের লোক মজা নিচ্ছে এবং রস নিচ্ছে, যে দুজনের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। যখনই মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে বাড়ির যে কোনো মেম্বার্সের, সেই দিনই মানে সলভ আউট করতে হবেই, সলভ করতেই হবে। না তো যতই ভালো বাস্তু হয়ে যাক, বাড়ির বন্ডিং না ঠিক থাকলে ঠিক থাকবে না ভাই, কিছুই ঠিক থাকবে না। তাহলে আমরা এই ভিডিওটার শেষে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, আপনার যতই বাস্তু দোষ থাকুক বা বাস্তু ভালো থাকুক, যেটাই থাকুক না কেন, যদি বাড়িতে আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আপনাদের বন্ডিং ঠিক না থাকে, তাহলে এবং ভালো টাইম স্পেন্ড না করেন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো বাস্তু কী আছে সেটা তো পরে আলোচনা হবে। সবার প্রথমে আমার মনে হয় আমাদের বক্তব্যটা এটাই আসলো যে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময় দিন, তাদের সঙ্গে কথা বলুন এবং একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। অ্যাটলিস্ট রাতের ডিনারটা একসঙ্গে করুন, এক টেবিলে বসুন, সারাদিনের কী প্রবলেম হয়েছে, কী কথা হয়েছে, কী আলোচনা হয়েছে, যা গেছে একসঙ্গে আলোচনা করুন। আরেকটা ভাইটাল কথা যেটা আরডি বললো, যে বাড়ির গল্পটা বাড়িতেই থাকবে, বাড়ির যা নিজেদের আবেগ, নিজেদের যা কথা, সেটা বাড়িতেই থাকবে, সেটা যেন বাইরে না যায়। কারণ বাইরের লোক আপনার ঘরের কথা শুনে কিন্তু মানে মজা নেবে, আপনার পাশে কেউ তার দাঁড়াবে, প্রবলেমটাকে বড় করবে, সে 5 কান করবে জিনিসটাকে। সুতরাং নিজেদের প্রবলেম নিজেরাই সলভ করুন, চেষ্টা করুন নিজেরা সলভ করতে, এবং বাড়ির মধ্যে রাখুন এবং টাইম স্পেন্ড করুন, এবং ভালো ভালো স্মৃতি যেগুলো বাড়ির বাইরে লাগান, কি বাড়ির মানে এমন জায়গায় লাগান যাতে চোখে পড়ে। আমি এরকম দেখেছি, আমি আবার বলছি, আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যাই ধৈর্য করে দেখবেন আশা করি। তো যেটা দেখেছি আমি, এটাও মানে তোর সঙ্গে কথা বলে তো শেষ হয় না কথা, মানে সময় তো ওরকমভাবে পাইও না, তো তোর সঙ্গে কথা বলে দর্শক শুনে কি না, দর্শক আমি স্ট্যান্ড হয়ে থাকি। ওটা পরে রেওয়াজটা করবো, হ্যাঁ ওটা পরে অবশ্যই করবো। তো মেন যেটা কথা, আমি যেটা তুই বললি, আমি অনেক বাড়িতে দেখেছি যে তারা তাদের ওপরের ঘরে যেতে স্টেয়ার কেসের পাশে ওয়ালের মধ্যে তাদের ফ্যামিলির ছবি লাগায়। তারা ওপরে যাচ্ছে,
যেমন ল্যান্ডিং থাকে না, সিঁড়ি থেকে উপরে ওঠার ল্যান্ডিং থাকে, ল্যান্ডিংয়ের মধ্যে তাদের ফ্যামিলির, জয়েন্ট ফ্যামিলির একটা বড় ছবি লাগে। তুই মনে করে দেখ, তুই মনে করে দেখ সিনেমাটার নাম ঠিক মনে নেই, জয়া বচ্চন ছিলেন, অমিতাভ বচ্চন ছিলেন, কাবি খুশি কাবি গাম। কবি খুশি কবি গম। দেখবি ও ঠিক ল্যান্ডিং থেকে ওঠার সময় দেখবি ওখানে ফ্যামিলির একটা বড় ছবি, পুরো ফ্যামিলির। তো এটা কিন্তু ঠিক বলেছিস, এটা একটা বড় সাইকোলজি ভাই, কারণ আমি কাজ করে এসে বিভিন্ন রকমের টেনশন নিয়ে এসে যখন বসবো, আর ফ্যামিলিতে ফটো তো ভাই সবাই গোমরা মুখ নিয়ে করে না, সবাই হেসেই তুলে, ওই হাসি মুখগুলো দেখলে সবকিছু কিন্তু ভুলে যাবে। ঠিক কথা। এটা হলো একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি বলতো, যে ফ্যামিলি লাস্ট পর্যন্ত ফ্যামিলি থাকবে পাশে ভাই। বাইরের লোকই হয়, বাইরের লোক বাইরে, ঠিক কথা বলেছিস। মানে ফ্যামিলি বলতে বাইরের লোক ভিতরের লোকই হয় না না, কিন্তু যত যত কিছু হয়ে যাক বাবা মাই হয়। আর আরেকটা কথা, আমার লাস্ট মেসেজ, যতক্ষণ না বাড়িতে গুরুজন আছে সবসময় গুরুজনকে নিয়ে বসে কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়া উচিত। তাদেরকে স্কিপ করে যদি কোনো সিদ্ধান্ত নিই, হয়তো সিদ্ধান্তটা হয়তো সাকসেস হয়ে যাবে, সিদ্ধান্তটা মডার্ন হিসাবে সাকসেস হতে পারে, কিন্তু ফিলোসফি হিসাবে কিন্তু সিদ্ধান্তটা, ডিসিশনটা সাকসেস হবে না ভাই। ঠিক। তো ওই জন্য গুরুজনকে প্রাধান্য দিতে হবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো বন্ধ করতে হবে। ঠিক। মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ছেলেদের জন্য হয়, মহিলাদের জন্য বা শাশুড়ির জন্য হয় না। ছেলে যদি মাকে মার মতন ট্রিট করে, ছেলে যদি বউকে বউয়ের মতন ট্রিট করে, তাহলে কিন্তু সমস্যা থাকবে না। এক প্রকারের দুজনকেই ব্যালেন্সিং করে ভালো করে চলতে হবে, কারণ এখন ইনলজের জায়গাগুলো মানে বৌমা শাশুড়ি মধ্যে বেশিরভাগ ম্যাক্সিমাম ঝামেলা, ওটা কিন্তু পুরোপুরি দায়িত্ব কিন্তু একটা বাড়ির ছেলের। বৌমা তো বাইরে থেকে এসছে, শাশুড়ি বাড়ি থেকে এতদিন রাজত্ব করেছে, সেটা বাইরের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই আছে। সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে দুজনকে মিলিয়ে দেওয়া, বৌমা থেকে বাড়ির মেয়ে তুলে ধরা, মানে সেই শাশুড়িরও দায়িত্ব এবং হাজবেন্ডেরও দায়িত্ব। ঠিক। ঠিক আছে, তো এটাই বলা উচিত যে বাস্তুদোষ তো ঠিক আছে, অনেক রকমের আছে, অনেক ফ্যামিলি ক্লাম। আরেকটা বলার কথা, তোর বাড়িতে রান্না করে কে? মা। আচ্ছা, আন্টি রান্না করে। আন্টিকে দেখেছিলাম তুই একটা ওই কি একটা রেডিও, পুরোনো দিনের গান, 5000 গান, কারাভান। আমি না তোকে আমি একটা টিপস দিয়েছিলাম অনেক দিন আগে, তুই সেটা কিন্তু ফলো করিস, সেটা কিন্তু কাজে লেগেছে। যে যখনই আন্টি রান্না করবে তুই গান চালিয়ে দিবি। যখন গান করে যে রান্নাটা করবে, মনের সুখে যে রান্নাটা করবে, সেই রান্নাটা যেভাবে প্রিপেয়ার হবে আর যেভাবে খাবি, অন্যের সাথে যেভাবে রান্নাটা ভাই সার্ভ করে, আর আন্টি যেভাবে খুশি হয়ে রান্নাটা করে, তারপরে যখন আমি খাই, তোদের বাড়িতে গিয়ে আমার যত ডিপ্রেশন সব কেটে যায়। কারণ সার্ভিং করাটাও একটা আর্ট, রান্না করাটাও একটা আর্ট। আর রান্না করার সময় যদি কোনো টেনশন নিয়ে রান্না করে, যারা খাবে, যারা গ্রহণ করবে, তারা কিন্তু সুস্থ থাকবে না ভাই। ওই জন্য রান্না করার সময় অ্যাম্বিয়েন্সটাকে খুব সুন্দর রাখতে হবে। এটা কিন্তু বাড়ির গৃহিণীদের জন্য একটা দারুণ মেসেজ আরটি দিল, যে রান্না করার সময় আপনাকেও খুশি থাকতে হবে এবং আপনাকে খুশি করার দায়িত্বটা কিন্তু বাকিদের নিতে হবে। যে আমি আমার মার সঙ্গে ঝগড়া করলাম, সে মা কিন্তু খুশি হয়ে রান্নাটা করতে পারবে না। সুতরাং সেই দায়িত্বটা আমার, যে আমি বাড়ির পরিবেশটা, রান্না যখন মা করবে সেই এনভায়রনমেন্টের জন্য আমি পরিষ্কার রাখি, সুস্থ রাখি, যাতে মা সুস্থ মতো শান্ত মতো রান্না করে আমাদের খাওয়াতে পারে। মাই হোক, বাড়ির মেড হোক, যেই হাউস হেল্প হোক, যেই হোক কিনা, বাড়ির মেড যখনই রান্না করবে বলবে, এই তুমি যা টেনশন আছে তুমি বাইরে ফেলো, বলো তুমি কেমন আছো, মানে কথা আলোচনা, ভালো পজিটিভ কথা আলোচনা করে 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 তাকে রান্না করাতে হবে। তাকে যদি তার বাড়ির ফ্রাস্ট্রেশন গুলো দিয়ে সে যদি রান্না করে, সেগুলো কিন্তু আমরা খাবো, আর সেগুলো কিন্তু বিষাক্ত বিষ হবে। ঠিক। তুই মান না মান, এটা বিশাল বড় একটা ভূমিকা দাঁড়ায় কিন্তু ভাই। না, তোর কথা আমি মানি না, সেটা বলেছিস একদম অক্ষর সব না, সেটা না। যাই হোক, তো এটা হলো বাড়ির বাস্তুর তো টিপস তো দেওয়াই যায়, কোনো ম্যাটার না, কিন্তু বাড়ির বন্ডিংটা আগে ঠিক করতে হবে। এটাই আমি লাস্ট অ্যান্ড ফার্স্ট আবার বলছি, কেমিস্ট্রি ঠিক না থাকলে কিচ্ছু বাকি ঠিক থাকবে না। তো যাই হোক, আপনারা শুনলেন আমার বন্ধু কাম ভাই আরডি অনেক কষ্ট করে পাওয়া, আর এই পডকাস্টটা এই ভিডিওটা করবো অনেকদিন ধরে আমার প্ল্যান হচ্ছিল না, কারণ ওর টাইম হয় না। সেটা তো শুভদার জন্য কিন্তু আমি ভিডিওটাতে এলাম। শুভদা হচ্ছে আমার জীবনের সব থেকে প্রিয়তম লোক। হ্যাঁ, আজকে কিছু লোকের জন্য শুভদা আমার
কাছে এসছে তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাই। আমিও থ্যাংক ইউ বলি, হ্যাঁ। তাদেরকে আমরাও থ্যাংক ইউ বলি। সেটা নিয়ে আরেকদিন আলোচনা করবো আমরা। ঠিক আছে। তো আজকে আপনারা যেটা শুনলেন, আর বারবার ওই কথাটা আমি বলবো না, আপনারা হয়তো বুঝেই গেছেন এতক্ষণে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। মোরাল অফ দ্য ভিডিও বলে দিন। হ্যাঁ, মোরাল অফ দ্য ভিডিও আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, বাস্তু আপনারা ঠিক করবেন পরে, আগে বাড়িতে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সম্পর্ক ঠিক করুন, তাদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এবং তাদের সাথে কেমিস্ট্রি ঠিক করুন। তারপর বাস্তুর যে প্রবলেম আছে সেটা ডিটেবল, সেটা আরডির কাছে আসেন, আরডি করে দেবে। একটা লাস্ট গান করে দে না। গান আমরা পরে করবো। আলবিদা না কেনা। अच्छा। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। नमस्कार।